আজ তোমাদের সাথে যেই ব্লগটা শেয়ার করব সেটা কিন্তু বেশ 1 মাস আগের ব্লগ। আর ডেটটা ছিল হচ্ছে 23rd of January। সেদিন এই বছর পড়েছিল সরস্বতী পুজো প্লাস আমার মামা মামির অ্যানিভার্সারি। গ্যালারি ঘাঁটতে গিয়ে এই ভিডিওগুলো পেলাম আর তখনই মনে হলো যে চলো তোমাদের সাথে শেয়ার করে ফেলি। আমরা সেদিন ডিনারে গেছিলাম। আমরা ইন দ্য সেন্স আমি, মামা মামি ভাই আর মামার কয়েকজন বন্ধুরা। তো ডিনারে যাওয়ার পথে আমাদের কুলপুকুর কালী মন্দির বেশ জাগ্রত, এই মন্দিরে একটু দাঁড়ালাম। আমার মামা মামি এখানে প্রণাম করলো। প্রথমে একটা আমরা ধাবা সিলেক্ট করেছিলাম, মহাকাল ধাবা, যেটা আগের ক্লিপিংসে তোমরা দেখেছো। তারপর আমরা ঠিক তার পাশে একটা রেস্টুরেন্ট খোলা হাওয়া বলে সেখানে চলে এলাম। অ্যাম্বিয়েন্সটা বেশ ভালোই লাগলো। আর পিছনে দেখো ব্যাঙ্কোয়েট তৈরি হচ্ছে, আর সামনে এরকম কটেজ মতো করা, আর উপরে একটা ট্রি হাউস মতোও রয়েছে, সেখানে আমার ভাইয়েরা সব উঠছিল। কিন্তু অল টুগেদার জায়গাটা কিন্তু বেশ ভালো। আমি আগে এই রেস্টুরেন্টটাতে কখনোই আসিনি, আজকে এলাম। আর তার একটা আলাদা পোর্শন ছিল যে এই জায়গাটা একটু ইনডোর সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল, আমরা ওখানে বসেই ডিনার করেছিলাম। চলো এবার মামার সাথে তোমাদের ইন্ট্রোডিউস করিয়ে দিই, আর ওখানে ভাইও রয়েছে। আমার মামা মামিকে সেদিন কেমন লাগছিল তোমাদের একটু দেখিয়ে দিই, চলো। আচ্ছা, অনেকক্ষণ ধরে কিন্তু ফটো সেশন চলছিল এখানে, তোমাদের সাথে ওই রকমই কিছু ক্লিপিং শেয়ার করে নিলাম। আফটার ফটো সেশন হয়ে যাওয়ার পর আমরা ডিনারে বসে পড়েছি। আর ডিনারে বসার আগে তোমাদের বলে দিই, খাওয়া দাওয়ার একটা সেপারেট ব্লগ আসবে, কারণ বলে অনেক কিছু খেয়েছি। স্টার্টারে তো বহুত কিছু খেয়েছি, আমি তো মানে মাটন বিরিয়ানি নিয়েছিলাম ডিনারে খাবো বলে, কিন্তু লাইফে ফার্স্ট টাইম আমি মাটন বিরিয়ানি হাফ খেয়ে আর খেতে পারিনি। আমার খুব কষ্ট হয়েছিল নষ্ট করতে, কিন্তু সকালবেলা সেদিন সরস্বতী পুজোর খাওয়ার জন্য দুপুরবেলা এমনিতেই রেস্টুরেন্টে খেয়েছিলাম, তারপর রাতে এটা খেয়ে আমি আর পারছিলাম না। এবার ওভার ইটিং হয়ে গিয়ে যদি বমি টমি হয়ে যেত, তাই জন্য ভয়ে আর আমি খাইনি। ডিনার হয়ে যাওয়ার পর আমরা সবাইকে টাটা করে বাইরে বেরিয়ে আবার বাড়ির পথে রওনা দিলাম। আর এভাবেই 23rd of January সেকেন্ড হাফটা কেটেছিল। আমার ব্লগটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। এখন আপাতত